বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো শসা দিয়ে নলা মাছ দিয়ে রান্না করা তরকারি ঝোল। আর এটা আমি কি কি উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম আপনাদের সাথে প্রতিটি স্টেপে শেয়ার করব। আপনারা আমার ভিডিওটা না টেনে প্রতিটি স্টেপে দেখে এরকম করে রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আমি আর কথা না বাড়িয়ে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম রান্নায়। আর আজকে রান্না হবে নলা মাছ দিয়ে শসা দিয়ে। বাজার থেকে আনার সাথে সাথে দেখেন নাতির শসা থেকে খেয়েছে। এখানে মুসুর ডাল রান্না করবো না, আজকে রেখে দেবো। আর এখানে আনছি ধনে পাতা, এগুলো দিয়ে শসা দিয়ে ধনে পাতা দিয়ে রান্না করবো। এগুলো কাঁচামরিচ 1 50 টাকা। করার খেতে তো হবে। যতই বলে যে দাম কমছে, খালি মোবাইলে ভিডিওতেই দেখি, কিন্তু কাজের বেলা দেখি না। তাও কী করার, আমরা গরিব মানুষ, আমাদের তো কিনে খেতেই হবে। আমরা দিন আনি দিন খাই, তাতেই আমাদের অনেক কষ্ট হয়ে যায়। যাদের অনেক টাকা পয়সা আছে তারা তো কোনো সমস্যা না। আচ্ছা ঠিক আছে, আমি এটা রেখে দিলাম। এখন আমি শসাটা আর ধনেপাতার মাছটা কেটে নিব, আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। মাছটা একদম তাজা ঘেরের মাছ। একজন আমার বিরিয়ানি বাড়ির থেকে পাঠাচ্ছে। এই মাছটা ফ্রিজে ছিল, আজকে মাছটাই রান্না করব। কতগুলো মাছ রাঁধবো না, মাছটা দিতে হবে। কুটা বাছা ধোয়া শেষ, আমি এখন রান্নায় চলে আসলাম। শসাটা শেষ, আমি এখানে একটু হলুদ লবণ মাখিয়ে নিব। আর এই যে এখানে ধনে পাতা, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ। আমি এখন রান্নার মাছটাতে একটু হলুদ লবণ মাখাবো। গ্রাম দেশের ঘেরের মাছ খাও, খুব তাজা, খেতেও খুব সুস্বাদু। আপনারা যারা নতুন পানির মাছ, যারা ঘেরের মাছ খাবেন, অবশ্যই ঘেরের মাছ, তাজা মাছ নিয়ে আসবেন। আমি রান্নার সময় সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করি, আর আপনাদের সতর্ক করি, রান্নার সময় সবসময় চুলার আঁচটা কমিয়ে রান্না করবেন, সাবধানতা অবলম্বন করবেন। সাবধান থাকলে দুর্ঘটনা এড়ানো যায়, আর বেঁচে যায় হাজার হাজার জীবন, বেঁচে যায় লাখ লাখ টাকা। আমার এই সাবধান আপনাদের ভালো চাই, তার জন্য আপনাদের সাবধান করি। আমি নিজেও সাবধান থাকি, আপনাদেরও সতর্ক করি। আপনারাও সাবধানভাবে রান্না করবেন, আর চুলার আঁচ সবসময় কমিয়ে দেবেন, আর চুলার কাছে থেকে একটু দূরে সরে রান্না করবেন। হ্যাঁ, আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলার চেষ্টা করবেন। এগুলো রেখে আমি এখানে মশলা দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব 1/2 চামচ মরিচের ফাঁকি, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এটা আমি পানি ছাড়াই কষাবো। দিয়ে দেবো আমি সরষাগুলো। আমার রান্নায় আমি সবসময় আমি নিজে হাতে বানানো মশলা দিয়ে রান্না করি। দেখেন আমার কালার কত সুন্দর কালার চলে আসছে। শসাটা কষানোর জন্য কিছুটা ঝোল দিয়ে দিব।
আমার রান্নায় আমি আপনাদের প্রতিটা স্টেপে শেয়ার করলাম। আমি কি মশলা উপকরণ কী দিয়ে রান্নাটা করলাম আপনাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে ফুল স্টেপে দেখবেন আর এরকম করে রান্না করে খাবেন। যারা প্রবাস আছেন তারা মায়ের হাতের রান্না খেতে মনে ইচ্ছে করে কিন্তু রান্না করে খেতে পারে না। আমার রান্নাগুলো ফলো করবেন, অবশ্যই এরকম করে রান্না করে খাবেন। মায়ের মতো মায়ের হাতের রান্না খেতেছি এরকম মনে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এটা একটু এই পাতিলে ঢেলে দিব। দিয়ে দেবো ধনে পাতা। এই রান্নাটা আমি আরও 5 মিনিট করব, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও এরকম করে রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। দেবো কিছুটা ধনে পাতা। ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, 100তে 100 স্বাদ হবে। আর ভিডিওটা না বড় করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। এরকম আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম রান্নায়। আর আজকে রান্না হবে মলা মাছ দিয়ে শশা দিয়ে। বাজার থেকে আনার সাথে সাথে দেখেন নাকের শশা কেটে খেয়েছে। এখানে মুসুর ডাল রান্না করবো না, আজকে রেখে দেবো। আর এখানে আছে ধনে পাতা, এগুলো দিয়ে শশা দিয়ে ধনে পাতা দিয়ে রান্না করবো। এগুলো কাঁচামরিচ 1 পোয়া 50 টাকা। করার খেতে তো হবে। যতই বলে যে দাম কমছে, খালি মোবাইলে ভিডিওতেই দেখি কিন্তু কাজের বেলা দেখি না। তাও কী করার, আমরা গরিব মানুষ, আমাদের তো কিনে খেতেই হবে। আমরা দিন আনি দিন খাই, তাতেই আমাদের অনেক কষ্ট হয়ে যায়। যাদের অনেক টাকা পয়সা আছে তারা তো কোনো সমস্যা না। আচ্ছা ঠিক আছে, আমি এটা রেখে দিলাম। এখন আমি শশাটা আর ধনে পাতার মাছটা কেটে নিব, আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। মাছটা একদম তাজা ঘেরের মাছ। একজন আমার বিয়ানি বাড়ির থেকে পাঠাচ্ছে। এই মাছটা ফ্রিজে ছিল, আজকে মাছটাই রান্না করব। অতগুলো মাছ রানবো না, মাছটা নিতে হবে। কুটা বাছা ধোয়া শেষ, আমি এখন রান্নায় চলে আসলাম। শসাটা শেষ, আমি এখানে একটু হলুদ লবণ মাখিয়ে নিব। আর এই যে এখানে ধনে পাতা, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, আদা রসুন বাটা আর সাথে মতো লবণ। আমি এখন রান্নার মাছটাতে একটু হলুদ লবণ মাখাবো। গ্রাম দেশের ঘেরের মাছটাও খুব তাজা, খেতেও খুব সুস্বাদু। আপনারা যারা নতুন পানির মাছ, যারা ঘেরের মাছ খাবেন, অবশ্যই ঘেরের মাছ, তাজা মাছ নিয়ে আসবেন। আমি রান্নার সময় সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করি, আর আপনাদের সতর্ক করি, রান্নার সময় সবসময় চুলার আঁচটা কমিয়ে রান্না করবেন, সাবধানতা অবলম্বন করবেন। সাবধান থাকলে দুর্ঘটনা এড়ানো যায়, আর বেঁচে যায় হাজার হাজার জীবন, বেঁচে যায় লাখ লাখ টাকা। আমার এই সাবধান আপনাদের ভালো চাই, তার জন্য আপনাদের সাবধান করি। আমি নিজেও সাবধান থাকি, আপনাদেরও সতর্ক করি। আপনারাও সাবধানভাবে রান্না করবেন, আর চুলার আঁচ সবসময় কমিয়ে দিবেন, আর চুলার কাছে থেকে একটু দূরে সরে রান্না করবেন। হ্যাঁ, আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলার চেষ্টা করবেন।